পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১৪৪৭ হিজরি সনের সাদাকাতুল ফিতরের হার ঘোষণা করা হয়েছে। এবছরও বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা ও সর্বোচ্চ ২৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছরও ২০২৫ সর্বনিম্ন ও সর্বোচ্চ ফিতরার হার একই ছিল। বুধবার ২৫ ফেব্রুয়ারি রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় ১৪৪৭ হিজরি সনের ফিতরার এ হার নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুল মালেক। এতে ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের ফিতরার হার জানান। সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয় যে ইসলামী শরিয়ামতে মুসলমানরা সামর্থ্য অনুযায়ী গম, আটা, যব, খেজুর, কিসমিস ও পনির যে কোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করতে পারবেন। গম ও আটার ক্ষেত্রে এর পরিমাণ ১ কেজি ৬৫০ গ্রাম বা অর্ধ সা, খেজুর, কিসমিস, পনির ও যবের ক্ষেত্রে ৩ কেজি ৩০০ গ্রামের অর্থাৎ ১ সায়ের মাধ্যমে সাদাকাতুল ফিতর বা ফিতরা আদায় করতে হয়। এসব পণ্যের বাজার মূল্য হিসাব করে সর্বোচ্চ ও সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়। মুফতি মাওলানা আব্দুল মালেক জানান, উন্নতমানের আটা বা গমের ক্ষেত্রে ফিতরা ১ কেজি ৬৫০ গ্রাম বা অর্ধসা বা এর বাজার মূল্য ১১০ টাকা, প্রতি কেজি ৬৫ টাকা ধরে। যবের ক্ষেত্রে ১ সা ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ৫৯৫ টাকা ফিতরা দিতে হবে, প্রতি কেজি ১৮০ টাকা ধরে। এছাড়া প্রতি কেজি ৮০০ টাকা ধরে ৩ কেজি ৩০০ গ্রাম কিসমিস বা এর বাজার মূল্য ২৬৪০ টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে। খেজুরের ক্ষেত্রে ৩ কেজি ৩৭৫ গ্রাম বা এর বাজার মূল্য ২৪৭৫ টাকা, প্রতি কেজি ৭৫০ টাকা ধরে ও পনিরের ক্ষেত্রে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ২৮০৫ টাকা, প্রতি কেজি ৮৫০ টাকা ধরে দিয়ে ফিতরা আদায় করতে হবে বলে জানান কমিটির সভাপতি।